মাধ্যমিকের মেধা তালিকায় এবার উত্তর দিনাজপুরের জয় জয়কার। কালিয়াগঞ্জের নাম উজ্জ্বল করল ছাত্র মহাকাশ রায়। রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে জেলা ও নিজের স্কুলের মুখ উজ্জ্বল করেছে সে। রাজ্যের মেধা তালিকার সপ্তম স্থানে এখন কালিয়াগঞ্জের শেঠ কলোনির বাসিন্দা মহাকাশ রায়। কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই মেধাবী ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯১। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলের ছাত্র মহাকাশ আজ শুধু তার পরিবারের নয়, গোটা শহরের গর্ব। সে জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞানে ১০০, ভূগোলে ১০০, ইতিহাসে ৯৯, বাংলা ও ইংরেজিতে ৯৮, অঙ্কতে ৯৬ পেয়েছে। মহাকাশের বাবা রাধাকান্ত রায় বর্তমানে ধূপগুড়ি থানায় সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত। মা আশালতা রায় একজন গৃহিণী। ছেলের এই সাফল্যে খুশির জোয়ার রায় পরিবারে। পড়াশোনার পাশাপাশি মহাকাশ একাধারে ভালো ফুটবলার এবং ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে। পড়াশোনার নির্দিষ্ট কোনো বাধা ধরার সময় ছিল না মহাকাশের, তবে দিনের পড়া সে দিনেই শেষ করত। মহাকাশ জানায় তার এই সাফল্যের পেছনে 7 জন গৃহশিক্ষকের যথেষ্ট অবদান রয়েছে। ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় কালিয়াগঞ্জের এই কৃতি সন্তান। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, প্রাইম নিউজ। 98, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে 100, ম্যাথসে হচ্ছে 96, আর হচ্ছে হিস্ট্রিতে 99 আর জিওগ্রাফিতে 100। তোমার নাম? আমার নাম মহাকাশ রায়। তুমি কততম স্থান অধিকার করেছো রেজাল্টে? আমি এবার রাজ্যে 7th র্যাঙ্ক হোল্ডার। কেমন লাগছে এরকম রেজাল্ট? আশা ছিল? হ্যাঁ, আশা ছিল ভালো রেজাল্ট হবে, কিন্তু 7th র্যাঙ্ক হোল্ড করবো এটা আশা করিনি। আমি 10, 9 এরকমই আশা করেছিলাম। কিরকম নাম্বারগুলো কত পেয়েছো? আমি বাংলা ইংলিশে 98, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে 100, অঙ্কে 96, আর হচ্ছে জিওগ্রাফিতে 100 আর হিস্ট্রিতে 99। কি ইচ্ছে আছে এবার আগামীতে? আপাতত ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ইচ্ছে কেন? এমন আমার ছোটবেলা থেকেই আর কি, মানে এই ডিজিটাল বিভিন্ন জিনিস নিয়ে, গ্যাজেট ট্যাজেট, তারপর বিভিন্ন ওয়েবসাইট, এই সমস্ত নিয়ে ভালো লাগে আর কি। ওর জন্য আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আপাতত। পরিবার এবং শিক্ষকদের কতটা সাপোর্ট করেছো? পরিবার থেকে আমাকে হচ্ছে সবসময় সাপোর্ট করেছে। অনেক সময় এই মাধ্যমিকের প্রিপারেশনের সময় অনেক সময় মানে আর কি মন মেজাজ ঠিক থাকে না, তো এই সময় পরিবার পাশে ছিল। তারপর এমনি আমার এই প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন ডাউট, তারপর এদিকে এক্সাম নেওয়ার ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে আমার গৃহ শিক্ষক শিক্ষিকা, তাছাড়া হচ্ছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবসময় সাহায্য করেছেন। এর জন্য আমার হাতের লেখা আরো হাতের লেখার স্পিড বেড়েছে, হাতের লেখা আরো সুন্দর হয়েছে, অনেক পরীক্ষা দিতে পেরেছি, যার জন্য এরকম রেজাল্ট করতে পেরেছি। ছেলের সাফল্য তো খুব ভালো লাগছিল, এটা আশা করেছিলাম যে ও একটা কিছু করবে। একটু ম্যাথে কমে গেল তো। হ্যাঁ, পরিকল্পনা রয়েছে? ও যেটা নিয়ে এগোতে চায় সেটাই এগোবে। পড়াশোনা করছে কিভাবে পড়াশোনা করতে বা পড়াশোনা তো রেগুলার, ওকে তো কোনো দিন বলতে হয় না। ও নিজের যখন যে খুশি, যেমন খুশি তেমন ভাবে। যেদিন হয়তো পড়ার ইচ্ছে করলো, সে ধরেন যে রাতেও পড়তেছে, দিনও। আবার কোনোদিন এক আধ দিন ইচ্ছে করলো না, সে জোর করতে হয় না। ছেলেকে আমি সবসময় বলছি যেটা করবি মন দিয়ে কর। শিক্ষক ওর 6 জন ছিল। না, 7 জন ছিল, 7 জন, 7 জন। আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই তেমন। ও যেটা নিয়ে এগোতে চায়, যেটা ওর ভাবনা চিন্তা,